আসসালামু আলাইকুম হাকিম ভাই। দুনিয়ার হাফেজ সাহেব বাড়িতে আছেন নাকি, একটু ডেকে নিয়ে আসো তো। ওয়ালাইকুম আসসালাম ভাই, যাচ্ছি। আসসালামু আলাইকুম বাবু, তোমার আব্বু কি বাড়িতে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়ান দেখছি। না, আমার আব্বু তো বাড়িতে নেই, মাদ্রাসা গিয়েছেন। ঠিক আছে। নাদিরুল ভাই, উজিনের হাফেজ সাহেব তো বাড়িতে নেই। তাহলে কি আমার বিয়ে জানাজার নামাজ পড়ানো হবে না? এত বড় মহল্লায় চুনশোর গ্রামে জানাজা পড়ার তো কেউ নেই। হ্যাঁ আছে তো, আমাদের কাসিমি দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ছাত্ররা, তারা জানাজার নামাজ পড়াতে পারে। তাহলে ডেকে দাও। হাকিম ভাই, আমাদের একটা কাসিমি দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ছাত্রকে নিয়ে আসো তো জানাজার নামাজ পড়ানোর জন্য। ঠিক আছে ভাই, যাচ্ছি। এই দেখো আমাদের কাসিমি দিনের মুনাজ্জাম মক্তবের ছাত্র, এরা জানাজা নামাজ পড়াতে পারে। তাহলে তুমি আজ আমার বিয়ে জানাজার নামাজটা পড়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা কাকে বলে? জানাজার কয়টি ফরজ রয়েছে? জানাজার পদ্ধতি কি? এসব বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব ও জানাজার নামাজ পড়ে দেখাবো। জানাজা মাইয়াতকে বলে। মাইয়াতের মাগফিরাতের উদ্দেশ্যে যে নামাজ পড়া হয় তাকে জানাজার নামাজ বলে। জানাজার দুইটি ফরজ রয়েছে। নাম্বার 1, 4 তাকবীর বলা। নাম্বার 2, জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া। জানাজার নামাজের হুকুম হলো, মহল্লার মধ্যে কয়েকজন পড়ে নিলে ফরজ আদায় হয়ে যাবে, আর যদি কেউ না পড়ে তাহলে সকল মহল্লাবাসী গুনাহগার হবে। জানাজা ফরজে কিফায়া। জানাজার পদ্ধতি হলো, প্রথম তাকবীর আল্লাহু আকবার পড়ার পর দোয়া সানা পড়া, যেটা আমরা নামাজে পড়ি। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার পড়ার পর দরুদে ইব্রাহিম পড়া, যেটা আমরা নামাজে পড়ি। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার পড়ার পর দোয়া মাসনুন পড়া। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার পড়ার পর ডান দিকে সালাম ফেরানো, বাম দিকে সালাম ফেরানো। আপনারা এখন কাতারে দাঁড়িয়ে যান, জানাজা নামাজ শুরু হবে। এইভাবে নিয়ত করবেন যে আমি এই ইমামের পিছনে এই মাইয়াতের জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সাথে কাবা শরীফের দিকে মুখ করে পড়তেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا
وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته من نفعه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله حشر में फिर मिलेंगे मेरे दोस्तों हश्र में फिर मिलेंगे मेरे दोस्तों बस यही है मकाम आखिरी आखिरी हश्र में फिर मिलेंगे मेरे दोस्तों তো এই করুণ দৃশ্য আমাদেরকে মুগ্ধ করেছে, আমাদেরকে ভাবনার জগতে ভাবতে বাধ্য করেছে। আমাদের সকলকে একদিন যাত্রী হতে হবে এবং